এবার খালেদা জিয়াকে নিয়ে তৈরি হলো সিনেমা, যার নাম মাদার অফ ডেমোক্রেসি। জানা গেছে গোপনে শুটিং করছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বায়োপিক সিনেমা নির্মাণ করছেন কিংবদন্তি গীতিকার, প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ার। 2013 সালে নির্মিত আপোষহীন শিরোনামের সিনেমাটিতে গোপনে শুটিং করেছেন অভিনেত্রী নিপুণ আক্তার। এবার 11 বছর পর তা আলোর মুখ দেখতে চলেছে। সিনেমাটির মুক্তি পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন অভিনেতা হেলাল খান। এই সিনেমায় তিনি জিয়াউর রহমানের চরিত্রে অভিনয় করেছেন। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন সিনেমাটির মুক্তির ব্যাপারে অবশ্যই বেগম খালেদা জিয়ার সঙ্গে একবার দেখা করতে চান। তিনি বললেন, ম্যাডাম অসুস্থ, এই মুহূর্তে এটা নিয়ে কথা বলাটা ঠিক হবে না। তিনি সুস্থ হলেই ছবিটি নিয়ে তার সঙ্গে আলোচনা করব। তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। এদিকে ব্যক্তিগত জীবনে আওয়ামী লীগের সমর্থক নিপুণ আক্তার ছবিটিতে যুক্ত হওয়ার নেপথ্যের ঘটনা জানিয়ে গণমাধ্যমে তিনি বলেন, একদিন গাজী মাজহারুল আনোয়ার আঙ্কেল আমায় বাসায় আসেন, ছবিটির কথা জানালেন। তখন শাহ আলম কিরণ ভাইয়ের 71-এর মা জননী ছবির শুটিং চলছে। আমাকে আঙ্কেল বললেন চলচ্চিত্রটি ম্যাডাম খালেদা জিয়ার জীবনী নিয়ে, আমাকে তার চরিত্রেই রূপদান করতে হবে। জানতে চাইলেন আমার আপত্তি আছে কিনা। জানালাম অভিনেত্রী হিসেবে ম্যাডামের চরিত্রে অবশ্যই অভিনয় করা উচিত। তিনি সাবেক প্রধানমন্ত্রী, তখন বিরোধী দলীয় নেত্রী হিসেবে রাজপথে সরব। আমি রাজি হওয়ায় আঙ্কেল খুব খুশি হলেন। জানালেন আমার আগে জয়া আহসান ও নুসরাত ইমরোজ তিশার কথা উঠেছিল, তবে গাজী আঙ্কেলই হেলাল ভাইকে বলেছিলেন নিপুণ হলে ম্যাডামের চেহারার সঙ্গে দারুণ মিলবে। সিনেমাটি নিয়ে প্রয়াত পরিচালক মাজহারুল আনোয়ারের অনেক স্বপ্ন ছিল বলে জানান তার ছেলে সরফরাজ আনোয়ার উপল। তবে সম্প্রতি শোনা যাচ্ছে ছবিটি মুক্তি বিষয়ে বিএনপির নিষেধাজ্ঞা রয়েছে। এদিকে ভারত সরকারের নিয়মের বিরুদ্ধে কলকাতার চিত্রনায়িকা মিমি চক্রবর্তী। ভারত সরকারের নিয়মের বিরুদ্ধে সরব হলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সরকারি নীতির বিরুদ্ধে কথা বললেন। সদ্য সরকারের তরফ থেকে নারী সুরক্ষায় নতুন কিছু নিয়মাবলী কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে মেয়েদের যতটা সম্ভব নাইট ডিউটি থেকে বিরত রাখা হবে। সরকারের এই নীতি প্রকাশ্যে আসতেই তুমুল হইচই শুরু হয়ে যায়। অনেকেই প্রশ্ন তোলেন, এ কেমন নীতি? এই যদি নীতি হয় তাহলে মেয়েদের রাত দখলের মানে কি? এবার এই প্রশ্ন তুললেন শাসক দলের প্রাক্তন। কেন মেয়েরা রাতে বাইরে থাকবেন না সেই প্রশ্নই তুলেছেন তিনি। পাশাপাশি ছেলেদের সহবত শিক্ষা প্রয়োজন বলেও দাবি তুলেছেন তিনি। মিমিকে সমর্থন জানিয়েছেন রাইমা সেন থেকে শুরু করে সুদীপ্তা চক্রবর্তীও। মিমি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি লেখেন, মেয়েটি ধর্ষিত হয়েছে না লিখে লিখুন মেয়েটিকে ছেলেটি ধর্ষণ করেছে। রিটেক। সেখানে তিনি লেখেন, মেয়েটি ধর্ষিত হয়েছে না লিখে লিখুন ছেলেটি ধর্ষণ করেছে। মেয়েকে রক্ষা করতে হবে না, ছেলেকে শিক্ষা দিন সুরক্ষিত থাকতে। মেয়েকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলবেন না, আপনার ছেলেকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলুন, তাহলেই সব সুরক্ষিত থাকবে।